রুবি কুইক। সত্যি মধুর মুহূর্তগুলো তাড়াতাড়ি কেটে যায়, মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম। আচ্ছা চলি। ওকে বাই, আবার দেখা হবে। তুমি একটা ইডিয়েট। হ্যাঁ ঠিকই বলেছ। হ্যাঁ কাকে বলছো? তোমাকে। কারণ এরপর তোমার সাথে কোথায় দেখা হবে, কেমন করে দেখা হবে, কখন দেখা হবে কিছুই তো বললে না। তুমি একটা ইডিয়েট। কাকে বলছো? তোমাকে। আরে তুমিও তো বলতে পারতে, আমার এত বড় একটা উপকার করেছো। এই শোন না, বাসায় এক কাপ চা খেয়ে যাবে। অকৃতজ্ঞ। রাস্তায় একা ছেড়ে যাবে? আবার যদি কোনো রংবাজি দল অ্যাটাক করে? দয়া করে বাসায় পৌঁছে দিলে সাথে এক কাপ চা। হ্যাঁ চা, লাইন ক্লিয়ার। ঠিক আছে, এত বিনয় করে যখন বলছো তখন কি আর না যে পারি। এই রিক্সা ওঠো। উঠবো? আরে ওঠো। যাও। সরি। এই রাখো রাখো। রবি আমি দিচ্ছি। আরে আমি দিচ্ছি, চলো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ও কিছু না, মামা নাটকে রিহার্সাল করছে। মামা। কে যুবক তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার একমাত্র ভাগ্নির পেছনে পেছনে আমার বাড়িতে প্রবেশ করেছো? কোথায় পেলে সাহস? মামা, ও আমার উপকার করেছে তাই। কি বললি? উপকার? উপকার তো করতেই হবে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এই তুই ভেতরে যা, যা। বসো যুবক, বসো। টাইগার। টাইগার মানে বাঘ? আরে এ বাঘ সে বাঘ না, আমার বাড়ির কাজের ছেলে। এই জানাস নিয়ে আয়। মামা জানাসটা। এই সেই টাইগার। ও যাও তুমি তোমার কাজ করো। থ্যাংক ইউ। নাও শুরু করো, নাও। তা তোমার কি নাম, বাড়ি কোথায়, কে কে আছেন, মানে কি করো? মামা, জীবন বৃত্তান্ত জানতে হলে আমাকে জিজ্ঞেস করো, ওকে নয়। চা খেতে এসেছিলাম, খাওয়া শেষ, এবার চলি। সে কি? মামা, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। না না দরকার নেই। আছে, তুমি যেমন জেনে গেলে আমি কোথায় থাকি, তেমনি আমিও তোমার ঠিকানা জেনে আসবো। চলো মামা, এবার চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। ঠিকানা জানা জানি তো ভালো লক্ষণ নয়। দোস্ত আমার ডুব দিতে বুড়ি গঙ্গার পানিতে, ঝাপটাইয়া না ধরিলে দোষ পারিবে না উঠিতে। হ্যাঁ এই রাখো রাখো। এটা হচ্ছে আমার ঠিকানা। এটা তো আমারও ঠিকানা। তোমার ঠিকানা মানে? ও হ্যাঁ, আমার ঠিকানা মানে তো তোমার ঠিকানা? জি না, তুমি যা বোঝাতে চাচ্ছ তা ঠিক নয়। আমিও এই কলেজের ছাত্রী, নতুন ভর্তি হয়েছি। চলি, কাল কলেজে দেখা হবে। ওকে, খুদাহাফেজ। চলো বাই বাই। কিরে দোস্ত, ওই বিউটি কুইনটা কি রে? যারে রেখেছি অন্তরে, পরে সব বলবো। ওহো, ব্যাগটা রাখ, ভাবিকে ফোনটা করে আসি। দোস্ত আমার ডুব দিতে বুড়ি গঙ্গার পানিতে। রুবি, এত দেরি করলে কেন? দেরি? কিসের দেরি? আমার ক্লাস তো 11টায়। আমি তো 9টা থেকে বসে আছি। কেন? আমি তো তোমাকে বসে থাকতে বলি। হ্যাঁ তা ঠিক, বসে থাকতে বলনি, তবে ইয়ে হয়ে গেলে বসে থাকতে হয়। কি হয়ে গেলে?
হ্যাঁ? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। ওসব জানাজানি আমি একদম ভুলে গেছি। কাল আমার কাছে গত, এখন বর্তমানে কিছু থাকে তো বলো। কি বললে? কাল তোমার কাছে গত হয়ে গেছে? লুক মিস্টার রনি, তোমার সাথে অযথা কথা বলার টাইম এখন আমার নেই, আন্ডারস্ট্যান্ড? আমি এখন ক্লাসে যাব। ইয়ে মানে রবি, ব্যাপার কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তবে কি ছলনা করছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন বসুন। তারপর আপনার ছুটি কেমন কাটলো? ভালো, খুব ভালো। শিকার করতে গিয়েছিলাম। শিকার? ইয়েস স্যার। কি শিকার করেছেন? কেন স্যার? পাখি, হরিণ, বাঘ, ভাল্লুক আর সাপ মেরেছি অসংখ্য। সাপ? ধ্যাৎ, সাপ আবার শিকারী জিনিস হলো নাকি? ওটা তো আমি বাহাতে টিপে মেরে ফেলতাম। শুনুন মিস্টার, শিকার কাকে বলে জানেন? আমার কাছে শুনুন। আমি যখন শিকারে যেতাম তখন বাঘ, সিংহ, হাতি, ভালুক সব ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যেত। ঘন্টা পড়ে গেল, অন্য সময় বলবো। জি স্যার। এখন যান, আসসালামু আলাইকুম। ক্লাসে যান। যান যান। হ্যাঁ, আপনিও যান যান। আজ তোমাদের আমি ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি সম্পর্কে বিশদ জ্ঞান দেব। আমি বিভিন্ন প্রকার শাকসবজি নিয়ে এসেছি। লিসেন এভরিবডি, এটা হচ্ছে পুঁই শাক, মাছের রাজা রুই, আর শাকের রাজা পুঁই। এটা ভিটামিন সি, যার বোটানিক্যাল নেম হচ্ছে ব্যাসেল রুব্রা এল। আর এটা হচ্ছে চিচিঙ্গা। অনেক এলাকায় এটাকে উশিও বলে, যার বোটানিক্যাল নেম ট্রাইকোসানথেস অ্যাগনিমা এল। আর এই চিচিঙ্গা দিয়ে সুস্বাদু ভাজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, এবং এর উপকারিতা হচ্ছে স্যার, ওটা তো সাপ। কোথায়? যাক, এবারও লাইন ক্লিয়ার। সাপকে ধন্যবাদ। সাপ সাহেব আমার গতকালটা বর্তমান করে দিয়েছে। তোমাকে আমি সারা জীবন আমার ভবিষ্যৎ করে নিয়েছি। আসুন, আসুন স্যার, ওই দেখুন, ওই দেখুন, কি সাংঘাতিক! একেবারে মেরে ফেলো। সাবাস রনি, সাবাস। আমি মারতাম, তুমি মেরে দিলে তো, তাই সাপটা আমার হাত থেকে বেঁচে গেল। আমিও মারতে পারতাম স্যার, কিন্তু সামান্য সাপ মেরে হাত কালো করতে চায় না। চলুন স্যার। আচ্ছা জামাল সাহেব, রনিকে ব্যাপারটা বলেছেন? কোনটা স্যার? আরে, গরিব ছাত্রছাত্রীদের জন্য কল্যাণ তহবিলে অর্থ সংগ্রহের যে অনুষ্ঠান। হ্যাঁ স্যার, আলাপ করেছিলাম, কিন্তু চূড়ান্ত করিনি। রনি, জি স্যার। গরিব ছাত্রছাত্রীদের জন্য যে অনুষ্ঠান করার কথা ছিল, তার কি হলো? স্যার, বেদবি মাফ করবেন, আপনারা যেভাবে বলছেন সেভাবে অনুষ্ঠান করলে টিকিট বিক্রি হবে না। জি, স্যার। আর টিকিট বিক্রি না হলে কল্যাণ তহবিলের টাকা আসবে না। মানে? মানে স্যার, কমার্শিয়াল নাচ গান দিয়ে অনুষ্ঠান করলে দেখবেন হাউসফুল। রাইট, ইউ আর রাইট স্যার। রনি 100% সত্যি বলেছে। হ্যাঁ, স্যাটেলাইট আর ভিসিআর যা দেখাচ্ছে তাতে কমার্শিয়াল না করে উপায় কি? তবে হ্যাঁ, কমার্শিয়াল মানে আবার পচনশীল কিছু করবে না। ওকে স্যার। ঠিক আছে, চলুন জামাল সাহেব। চলুন স্যার। চল। হ্যাঁ চল। দোস্ত, নাচবেটাকে? কেন, রুবি। হ্যাঁ, আচ্ছা রুবি, তুমি নাচতে পারো তো? শুধু নাচতে না, নাচাতেও পারি। কংগ্রেচুলেশনস রুবি।
তোমার নাচ আমাকে পাগল করেছে। আমার শুভেচ্ছা নাও। থ্যাংক ইউ। শুধু থ্যাঙ্কস পাওয়ার জন্য মিশা চৌধুরী তোমাকে শুভেচ্ছা দেয়নি, বিনিময়ে আমি তোমার ভালোবাসা চাই। ইয়েস, আই লাভ ইউ রুবি। হোয়াট? মুগ্ধ হয়েছে। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ফিগার। দেখুন। না না, আমাকে আর দেখতে হবে না, এখন আমি শুধু তোমার ভালোবাসা চাই। সরি মিস্টার, আপনাকে ভালোবাসা দেবার মতো রিজার্ভ ফান্ড আমার নেই। রুবি, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। আমার বাবা নাদের চৌধুরী, যাকে শহরের সবাই চেনে। চৌধুরী 3 স্টার হোটেল, চৌধুরী শিপিং লাইন্স, চৌধুরী বিল্ডিং টেকনোলজি, চৌধুরী টেক্সটাইলস, চৌধুরী জুট মিল, এসবের মালিক আমার। স্টপ স্টপ মিস্টার মিশা চৌধুরী, আপনি যদি এদেশের মালিকও হন, তারপরেও আমার ভালোবাসা আপনি পাবেন না। চলি। টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি থাকলেই ভালোবাসা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস যা সৃষ্টিকর্তা সৃষ্টি। কে কাকে কখন ভালোবাসবে তা কেউ বলতে পারবে না। তা তো বুঝতেই পারছি। রনি সাহেব তারা তো প্রিয় কেন? দেখনি না, আমি কাকে ভালোবাসি তা কিন্তু তোদের বলিনি। রনি নাও হতে পারে। তা আমরা বুঝে গেছি ম্যাডাম। আকাশে না চাঁদ উঠেছে, তবে ভয় হচ্ছে মিশা চৌধুরীর জন্য। ওর বাবা একজন পাওয়ারফুল লোক। পাওয়ারফুল লোক? মিশা, মিশা, এই মিশা। শুধু মিশা মিশা মিশা, সারাক্ষণ ছেলের কথা মনে পড়ে। কেন, ছেলের মায়ের কথা মনে পড়ে না? পরে পরে পরে। আপন বলতে তো তুমি মিশার বড় ভাই। সে বড় ভাই তো এখন থাকে অনেক দূরে। এবার বলো, মিশা কোথায়? কোথায় যায়, কোথায় থাকে, কি করে, আমাকে কিছু বলে নাকি? ছেলেটার দিকে তো তোমার একটু নজর রাখা উচিত। আমাকে নিয়ে কি খুব চিন্তা করো ড্যাডি? অফকোর্স মাই সান। তুমি আমার একমাত্র ছেলে। তোমার জন্য আমি সম্পদের পাহাড় গড়েছি, যাতে ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকে যে এক পিতা তার সন্তানের জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছেন। নো, সম্পদ আমার চাই, কিন্তু তার আগে চাই ভালোবাসা। ভালোবাসা। বাই ড্যাড। ভালোবাসা। রুবি, যা দারুণ নাচ দেখিয়েছিস তুই, সবাই তোকে নিয়ে আলোচনা করছে। তাই তার থেকে শুরু করে সবার মুখে একটাই কথা, রুবি, মনে হচ্ছে সবার মাথা ঘুরিয়ে দিয়েছিস। সত্যি? সবার মুখে একটাই কথা, রুবি। আমি সবার কথা শুনতে চাই না, আমি শুধু জানতে চাই রনির কথা। রনির কথা বল। তোর প্রশংসা শুনে রনির হার্টবিট বেড়ে গেছে। কোথায় রনি? হয়তো তোর অপেক্ষায় কলা ভবনের ছাদে বসে বিরহের প্রহর গুনছে। তাই নাকি? বেশ, চল দেখি। কাল রাতে বিছানায় শুয়ে নিশ্চয় ভেবেছো, এবং ভেবে বুঝতে পেরেছো আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দিয়ে প্রচন্ড বোকামি করেছো। অবশ্যই এরকম হওয়াটাই স্বাভাবিক। তোমার মতো মেয়েরা আদর্শ নিয়ে প্রথম একটা ফোঁস করে ওঠে, কিন্তু পরে বুঝতে পারে আদর্শের চাইতে টাকা অনেক বড়। হ্যাঁ, এরকমই হয়। প্রথম প্রথম ওরকম বোকামি সবাই করে। টাকার গরমে আপনার মতো কিছু অপদার্থ মনে করে ভালোবাসা হাটে বাজারে কিনতে পাওয়া যায়। ঐশ্বর্য দিয়ে পৃথিবীর সবকিছু পাওয়া যায়, কিন্তু মানুষ কিনতে পাওয়া যায় না। না 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 না, আমি তোমাকে কিনতে আসিনি, আমি তোমাকে কিনতে আসিনি, আমি তোমাকে ভালোবাসি। আর সেই জন্যই তো টাকার মাপকাঠিতে আজ আপনি নিজেকে বড় কিছু ভেবে যে লোভ লালসা আশ্বাস দিচ্ছেন, তা সবার জন্য নয়। রবি, তুমি হয়তো জানো না, মিশা চৌধুরীর ভালোবাসা পাবার জন্য অনেক অনেক সুন্দরী মেয়ে পথ চেয়ে বসে আছে। সবাই ভাবে আমাকে পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া সমান কথা। চাঁদ আকাশেই সুন্দর, তাকে হাতে পাওয়া মানে হাত পুড়ে যাওয়া।
দয়া করে এরপর আমাকে আর ডিস্টার্ব করবেন না, রিমেম্বার ইট। স্যার ধরে নিয়ে আসবো। না, সে সময় এখন আসেনি। কি যাতা বলছিস? জাতা না, হাসা কইতাছি।